আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে এলাম ভাইরাল উটের সামনে। রাজধানীর শাহজাহানপুরে আমরা আছি, পিছনেই দেখতে পাচ্ছেন উট। আর এই উট দেখার জন্য রাত গভীর হয়, প্রচুর মানুষের সমাগম ঘটে, সবাই কিন্তু আনন্দ উৎসব করছে, কথা চলছে। তো যারা আসছে উট দেখছে, কেমন লাগছে একটু বলতে চাই। আপু বলেন, কেমন দেখলেন, কেমন মনে হলো? অনেক ভালো হয়েছে, মানে সবকিছু অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, তো আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। অনেক আওয়াজ শুরু হয়েছে, যার কারণে আমরা কথা বুঝতে পারছি না। এর মধ্যেই বেশ উৎসব মুখর অবস্থার সৃষ্টি। আমরা পিছনের দিকে একটু যেতে চাই, যে দেখেন কি পরিমাণ লোক চলে এসেছে, যারা এই উট দেখার জন্য কিন্তু পাগল হয়েছে। আসলে আমরা একটু সেই উটের সামনের দিকে চলে যাব, যদিও আমরা কিছু বুঝতে পারছি না। এই নাচানাচিদের মধ্যে এখানকার রাতের চিত্র তুলে ধরার জন্য নাচানাচি কেন করছেন? উট আনছে মহাজনের খুশির জন্য, আমাদের খুশির জন্য মহাজন উট আনছে, মানুষজনকে খাওয়াবে, তার জন্য আমরা উদযাপন করতেছি। কেন নাচানাচি হচ্ছে? আনন্দে 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 ড্যান্স করতেছি আমরা। আমাদের মহাজনের ভালো একটা উট আনছে, এই কারণে আমরা নাচতেছি আনন্দে। আনন্দ, সবাই আনন্দ দেওয়ার জন্য। নাচানাচি কেমন হচ্ছে? আরে খুশিতে খুশিতে খলিল সাহেব উড়াই না দিতে, আরবে যাইতে পারব না। ধন্যবাদ। অনেক শব্দ, যার কারণে আসলে আমরা কথা বলতে পারছি না। আমরা একটু উটটা দেখাই, পাশাপাশি এই উটের পিছনের দিকে যারা আছেন, অনেকেই আছে দূরে, আমরা তাদের নিয়ে একটু কথা বলতে চাই। যারা উটটা দেখছে, সত্যি এত বেশি চিৎকার এবং এই বাজনার কারণে আমরা বুঝে উঠতে পারছিলাম না। ভাইয়া একটু মুরব্বি, একটু বলেন, উট দেখছেন কেমন মনে হচ্ছে? যে খুব সুন্দর, ভালো মনে হচ্ছে। আমি প্রথম উট দেখলাম, অনেক ভালো লাগছে। মাংস কেমন হতে পারে বলে মনে করছেন? এটা 10 থেকে 12 মণ। আচ্ছা আচ্ছা, ওই যে এক আপা বলছে, আপা একটু বলেন কি মনে হচ্ছে? হ্যাঁ, উট দেখে তো অনেক ভালোই মনে হচ্ছে, কিন্তু উটের মাংস অনেক সুস্বাদুর, কিন্তু ভালো, আমি খেয়েছি। ধন্যবাদ। আপা একটু বলবেন, এই যে উটের ছবি উঠাচ্ছেন, কেমন দেখছেন? খুব সুন্দর। আমরা তো কখনো আরব দেশে যাই না, এই দেশেই একটা উট দেখলাম, সেই জন্য ভীষণ ভালো লাগছে। দর্শক, অনেক সাধারণ মানুষ, কিন্তু বাবা কেমন লাগলো তোমার? খুব সুন্দর। খুশি তো? জি, তোমাদের? আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো, অনেক ভালো। জি জি, আসলে এখানে কিন্তু একটা ঈদের মতো আমেজ শুরু হয়েছে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু চলে আসছে। ওদিকে দেখেন চলছে বুকিং, দেখেন একের পর এক কাস্টমাররা আসছে, সম্মানিত ক্রেতা সাধারণ এসে কিন্তু বুকিং নিচ্ছে। এখানে স্লিপের ব্যবস্থা করা হয়েছে। ভাই, আপনি কি বুকিং দিলেন? জি, বুকিং দিয়েছি। আচ্ছা, আপনার সিরিয়াল? আচ্ছা আচ্ছা, 99। কোথা থেকে আসছিলেন আপনি? উত্তরা থেকে। উত্তরা থেকে। এটা কয় কেজির বুকিং হলো? 3 কেজি। 3 কেজি। আচ্ছা, সেই উত্তরা থেকে এখানে উট জবাই হচ্ছে, আপনার কিভাবে জানলেন? মূলত আমি আপনার ভিডিও দেখেছি, প্লাস হচ্ছে আমার বাবা হচ্ছে দেখে আর কি কল দিল যে 3 কেজি বুকিং দেওয়ার জন্য, আচ্ছা, যার ফলে উত্তরা থেকে, সুদূর উত্তরা থেকে কষ্ট করে আসা আর কি। এসে বুকিং দিলেন? জি। আচ্ছা, খুশি তো ভাই? জি জি, ইনশাল্লাহ। এরপর মাংস পাওয়ার পরে মনে হয় হ্যাঁ, আর একটু ব্যক্ত করতে পারবো যে আমরা আসলে কতটুকু খুশি হতে পারছি। আচ্ছা, উটের মাংস খাওয়ার আগে কোনো অভিজ্ঞতা আছে যে টেস্ট কেমন কেমন হতে পারে? এইবারই টেস্ট করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করতেছি ভালো হবে। ভালো ভালো। জি জি, ধন্যবাদ আপনাকে ভাই। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এদিকেও দেখছি আরেকজন ভদ্রলোক, আরেকজন ক্রেতা চলে এসেছেন। আপনি কি উটের বুকিং দিলেন? জি, মুগটার বললাম। আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? আমি মুগদার থেকে আসছি। আচ্ছা, আপনার এটা 2 কেজি। 2 কেজি। উটের মাংস কি এর আগে খাওয়ার কোনো অভিজ্ঞতা? আমার এরকম অভিজ্ঞতা নেই। কেমন হতে পারে, কেমন মনে করছেন? নিশ্চয় অনেক মজা হবে। বুকিং দিয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। আমার চাইল্ডও আছে বাইরে, ওরা সবাই খুশি। জি, ধন্যবাদ। এরপরে এই যে বুকিংয়ের খাতা, এর মধ্যেই আপনারা জানেন যে আমরা
খলিল ভাইকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন প্রায় অর্ধেকের কাছাকাছি প্রায় বুকিং হয়ে গেছে। তো মোটামুটি কি অর্ধেকের মতোই বুকিং হয়ে গেছে নাকি বাড়ছে একটু? ইনশাল্লাহ 200 কেজির ওভার হয়ে গেছে। 200 কেজির ওভার, সিরিয়াল চলতেছে 100। আচ্ছা আচ্ছা, আর আশা করা যাচ্ছে যে আর 2-3 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে মনে হয় fill up আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে। মাশাআল্লাহ, এরই মধ্যে কিন্তু উটটা বসে পড়েছে। উটকে আসলে শান্ত স্বভাবের উট এটা, কিন্তু এ খুব বেশি কামড় দেয় না, যদিও অন্যান্য উটগুলো কামড় দিচ্ছিল। অনেকে আমাকে বলেছিলেন যে ভাই উটের দাঁত কয়টা। আসলে উটের দাঁত সম্পর্কে তো আমার আসলে দেখার ওরকম কোনো সুযোগ হয়নি, তারপরেও দেখি তো একটু চেষ্টা করি। দেখি ও ও শান্ত আছে। থাক থাক থাক, দেখি দাঁত দেখি। দাঁত, 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 দাঁত। সম্ভবত 1-2, সম্ভবত 4 দাঁতের মতো মনে হচ্ছে। 4 দাঁতের মতো মনে হলো। আমরা দেখলাম এই যে আমাদের অনেক মা বোনেরা চলে এসেছে, অনেকে ভিডিও করছে এই উটটা দিয়ে। কেমন দেখছেন, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এর আগে দেখেছিলেন? না, আপা, উট দেখে কি ভয় লাগছে না? ভয় তো অবশ্যই লাগছে, শুনছি ওনাকে কামড় দেয়, একটু একটু ভয় তো লাগছেই। এর আগে কি দেখা হয়েছিল না এই প্রথম? কখনো না, ফার্স্ট লাইফে। ওই যে উপরে একজন আপা আছে, কেমন মনে হচ্ছে, কেমন দেখলেন? না, ভালো, সুন্দর, খুব ভালো। আপা একটু বলবেন কি মনে হচ্ছে উট দেখে? খুব ভালো লাগছে, কারণ কখনো দেখা হয় নাই, এই উসিলায় দেখা হইলো। যে ধন্যবাদ। আমার এক ভাই কি সুন্দর টুপি পরে আছে। ভাই, মরুভূমির জাহাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ধন্যবাদ। যারা উট দেখছে তারা ভালোই বলছে, অনেকজনের অভিজ্ঞতা। ভাই, এই উট কি এর আগে কখনো দেখার সুযোগ হয়েছিল আপনার? না, কেমন মনে হচ্ছে উটটা? ভালোই। আচ্ছা, ওই যে আমার আরেক ভাই আছে, একটু জিজ্ঞেস করি। বাবা সর্বপ্রথম, উটের এই অংশে কি থাকে, কি ধারণা? এইটার অংশ তো একটা সাদা একটা চর্বির মতো একটা অংশ থাকে, কিন্তু এটা খাইতে খুব মজা। আমি এর আগে খেয়েছি, পুরান ঢাকা নয়নবের এখানে যে জবাই হয়েছিল ওইটা থেকে নিয়ে গেছি। টেস্ট খুব মজা, অনেক মজা। আপনি যেহেতু খেয়েছেন, এই তো গত বছরেই জি। নয়ন সাহেব নিয়ে এসেছিল, উটের মাংসের টেস্ট কেমন ছিল? খুব অনেক মজা। অনেকে যে বলো শক্ত, 3 দিন ধরে রান্না করতে হবে। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমি নিয়ে গেছি 2 কেজি, আমি এনে খাইছি, খুব টেস্ট। আমি বটও খাইছি, বটটা অনেক মোটা। হ্যাঁ, বটটা অনেক মোটা হয়। খুশি হয়ে গেলাম। মুরব্বী, কিরকম লাগছে উট দেখে? না, ভালো লাগবে। বাহ, বাচ্চা আর্জেন্টিনা হেরে গেছে তো, হ্যাঁ, হেরে গেছে। এরপরে উট দেখতে আসতো, হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই পাশে চলে যেতে চায় অনেকে, ও পাশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, তারাও একটু উট দেখার চেষ্টা করছে। মরুভূমির জাহাজ কিন্তু কেমন লাগলো? ভালো, অনেক সুন্দর। ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ, ভালোই। ভালো? বাহ, সবাই ভালো ভালো বলছে এবং সবাই আসছে এই উট নিয়ে নানান ধরনের মন্তব্য করছে। আমি কিছু প্রশ্নের একটু, যেহেতু আপনারা করছেন, কমেন্টস করছেন ভিডিওতে দেখছি, যে এই উট নিয়ে এত কেন মাতামাতি। ভাই, আসলে উট নিয়ে মাতামাতি ঠিক না। এ ধরনের উট তো আর সবসময় দেখা যায় না, বছরে 2-1 বার। গত বছর যেমন নয়ন সাহেব নিয়ে এসেছিল, সেই সময় আমরা দেখেছিলাম, আর এবার খলিল সাহেব নিয়ে এসেছেন। এটা যদি সবসময় আসতো তাহলে এটার প্রতি কিন্তু কোনো আকর্ষণ থাকতো না। এটা যেহেতু সারা বাংলাদেশ মিলিয়ে একটি মাত্র জিনিস, ভবিষ্যতে আর কখনো আসবে কিনা সেটাও বোঝা যায় না, যার কারণে এত কথা বলা হয়। আর আরেকটা বিষয় যে এই উটগুলো দেখে আমাদের বাচ্চারা বেশ আনন্দ পায়। এখানে এই উট নিয়ে দালালি বা এই উটের লাভ লস নিয়ে অনেকে কথা বলেন। ভাই, আপনারা যারা মনে করছেন যে এই উট উনি বেশি দামে বিক্রি করছেন, আপনারা যদি কেউ কম দামে বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদের উট নিয়ে যত প্রচার করা দরকার আমি করে দিব ভাই। 1 কাপ চাও আমাদেরকে খাওয়াতে হবে না, বাংলাদেশের যেখানেই বলবেন সেখানেই চলে যাব, গিয়ে আপনাদের উটকে প্রচার করব। আপনারা যদি কম দামে খাওয়ান বা বেশি দামে খাওয়াবেন, আমরা একজন ব্যবসায়ীকে তো চার্জ করতে পারি না যে আপনি কেন দাম বেশি নিচ্ছেন। হ্যাঁ, জনগণের পক্ষ থেকে হয়তো বা কথা বলতে পারি যে ভাই সাধারণ মানুষের একটু কষ্ট হয়ে যায়, দামটা একটু কমান। এ কাজটুকু করছি ভাই, এ কাজটুকু যতটুকু পারি আমি আমার জায়গা থেকে করছি।
এরপরও আপনারা আসলে কিছু নেগেটিভ মন্তব্য করেন। আলহামদুলিল্লাহ প্রচুর পজিটিভ মন্তব্য আছে, ভালো লাগে। আর নেগেটিভ মন্তব্য ঠিকই আছে, গঠনমূলক মন্তব্য করেন, সমস্যা নেই ভাই। এই উটের মাংস অনেকেই বলছেন যে প্রায় 850 কেজির উট, এটা নিশ্চয় 700 কেজি মাংস হবে। আপনাদের একটু আমি কিছু বাস্তব চিত্র একটু তুলে ধরতে চাই, যুক্তিসঙ্গত কিছু কথা বলতে চাই। উটটা যখন খেয়েছে ভরা পেটে তাকে মাপ দেওয়া হয়েছে দুপুরবেলা 850 কেজি। কুমিল্লা থেকে এসেছে, 12টা দিন ঢাকায় থাকবে, এ ধরনের এলোমেলো পরিবেশে সারাদিন বসে দাঁড়ানো, উটের কোনো রেস্ট নেই। এই অবস্থায় থাকলে একটা জায়গা থেকে আরেক জায়গায় যখন গরু ছাগল বা উট যেই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, তারই কিন্তু দেখা যায় যে ওজনটা কমে যায়। আর এটা 12টা দিন যখন থাকবে স্বাভাবিকভাবেই এর ওজন কিন্তু কমে যাবে। এখন ওজন উটটা হয়তো মাপ দিলে 810, 15 বা 20 কেজি হয়ে যেতে পারে, 20-30 কেজি কমে যেতে পারে। আচ্ছা, আমরা ধরে নিলাম 820-30 কেজি এর ওজন। এখন মাংস কতটুকু হতে পারে? আল্লাহ পাক আমাদের জন্য যে খাবারগুলো হালাল করেছেন, যে পশুগুলো হালাল করেছেন, আমি বেশ কয়েকটি পশু নিজে জবাই করে প্রসেসিং করে দেখেছি যে সর্বোচ্চ জবাইয়ের পরে খাবার উপযোগী যদি আমরা বলি মাংস, সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বোচ্চ 55% কিন্তু আমরা মাংস পেয়ে থাকি। ভাইয়া একটু এদিকে সাইডে দাঁড়ান। 55% কিন্তু মাংস হয়ে থাকে। আর যদি আপনি কলিজা, ফ্যাপসা বা মাথা সহ ধরেন আরও 2-3% বাড়তে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 55%, অনেক সময় কম বেশিও হয়। সেক্ষেত্রে আপনি 820-30 কেজির হিসাবটা যদি আপনি করেন, আপনি সর্বোচ্চ এটার থেকে হয়তো বা 480 কেজির থেকে 500 কেজি মাংস হওয়ার কথা। এটা যারা নিয়মিতভাবে গরু মহিষ জবাই করেন তারা নিশ্চয় জানেন। হ্যাঁ, তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সর্বোচ্চ 480 থেকে 500 কেজি মাংস, সব মিক্স মাংস হতে পারে। এখন আপনারা চিন্তা করেন যে 500 কেজি সম্ভবত হবে না আমার ধারণা। তারপরেও আমরা জবাইয়ের পরে এর পার্ট আমরা ওজন করে দেখানোর চেষ্টা করব এর ওজনটা কত আসে, সেটা নিশ্চয় আপনারা দেখবেন। আর উটের কলিজা, ফ্যাপসা এগুলো অনেকেই বলছেন শক্ত। হ্যাঁ, শক্ত হতে পারে। সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যে উটগুলো সেগুলো শক্ত হতে পারে, কিন্তু এই উটটা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে এই আবহাওয়ায় লালন পালন হয়েছে, গরু ছাগলের যে খাবার সেটাই খেয়েছে, যার কারণে এর মাংসের কোয়ালিটি কিন্তু আমি আবারও বলছি অনেকটা গরুর মতোই। এবং কলিজা ফ্যাপসাও কিন্তু সেম গরুর মতোই নরম। অনেকেই যারা খেয়েছে তারা কিন্তু জানে। গত বছর যখন নয়ন সাহেব জবাই করেছিল, সেখানে যারা উটের মাংস খেয়েছে তারা কিন্তু এই ধরনের রিভিউ দিয়েছেন। তো যাই হোক, প্রচুর লোকজন, রাত গভীর হচ্ছে, আমরা দেখছি। দু একজনের সঙ্গে একটু কথাও বলি। ভাইয়া বলেন, এই যে উট দেখলেন কেমন লাগলো, কেমন মনে হচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কোথা থেকে আসছিলেন? আসি গোলাপবাগের থেকে। আচ্ছা, জি ধন্যবাদ। ভাই একটু বলবেন কেমন মনে হলো? খুবই ভালো লাগলো। আমি যখন আমি বাংলা টিভিতে আছি, আমি যখন বাসায় আসলাম, আমার উত্তরা ব্যাংকের পিছনে বাসা, তো আমি গাড়ি থেকে নামতেছি, দেখলাম যে এইরকম একটা পরিবেশ, তখন বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ওরা খুব এনজয় করছে। থ্যাংক ইউ এরকম একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। উটের মাংস খাওয়ার এর আগে কি কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমি একবার খেয়েছি উটের মাংস, আমার বাচ্চারা খায়নি, আমার খুব ইচ্ছা তাদেরকে নিয়ে এবার এই উটটাকে শেয়ার করব। মাংসের টেস্ট কেমন মনে হয়েছিল? না, খুবই ভালো। আমার আমারও ইচ্ছা, এটা থেকে আমার ইচ্ছাটা আরও বেড়ে গেল যে মুরগির মাংস খেতে হবে। আরও বাচ্চারা সাথে আছে, তারা যদি একসাথে খেতে পারে অনেক মজা পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। আসলে আমরা মাঝে মধ্যে মতামত নিতে চাচ্ছিলাম সাধারণ মানুষের, এবং বিশেষ করে এই উট নিয়ে অনেক কথাই বলছি, আরও কয়েকদিন হয়তো বা কথা চলবে। কিছু কথা আমার অভিজ্ঞতার আলোকে বলছি, কিছু কথা আপনাদের অভিজ্ঞতা, অনেকেই যারা উটের মাংস খেয়েছেন তাদের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলছি। এরপরও আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন। আপনাদের ভালোবাসায় তো আমরা প্রতিবেদনগুলো তৈরি করি ভাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।